কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে এবং শেখায় সে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। আপনি যদি শিখেন, লজ্জার কিছু নাই যে বয়স আমার 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আমি তো পারি না। না, এটা আপনার জন্য সৌভাগ্যের। ইটস এ ব্লেসিং, ইউ আর লাকি, ইটস অ্যান অনার। আল্লাহ যে সুযোগ দিয়েছেন আপনি শিখবেন, কোরআন শোনাবেন। আপনি যদি শোনান আপনি শ্রেষ্ঠ, যিনি আপনাকে শোনায় সেও শ্রেষ্ঠ। মানে এমন এক মেকানিজম, কোরআন শিখলেও সে শ্রেষ্ঠ, আবার যে শেখায় সেও শ্রেষ্ঠ। আমরা এই অ্যাক্টিভিটিজ এর সাথে যেন জড়িত থাকি। এবং কারো সুন্দর কণ্ঠ দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আরেক বর্ণনা আছে ওনার ঘরে তেলাওয়াত করতেছিলেন, উনি রাতে ওনার বাসার পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ কান লাগিয়ে শুনলেন এত সুন্দর গলা, তিনি বুঝতে পারলেন এটা আমার আবু মুসা আল আশআরীর কণ্ঠ। তো সকালবেলা ফজরের পরে আবু মুসাকে ডেকে বললেন, আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাযহামিরি আলি দাউদ, দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সে সুরের লোহরি ঢেলে দিয়েছেন। তাও মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো আপনার সামনে তেলাওয়াত করি না, আপনি কি করে বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছি, তোমার তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়েছি, যতক্ষণ পড়েছো আমি শুনেছি। আবু মুসা আল আশআরী তো অবাক হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনেছেন, এটা যদি জানতাম আমি যে আরো কত সুর করে পড়তাম, আমি যে আরো কত সুর দিয়ে পড়তাম, ফজর পর্যন্ত পড়তাম। দাউদ আলাইহিস সালাম